আসসালামু আলাইকুম। আমরা আমাদের আরো ভিডিওতে পরামর্শ দিছি যে আপনারা কিভাবে চাকরির পাশাপাশি একটা কারখানা চালু করতে পারেন। আপনারা যদি টি-শার্টের ভালো কাজ জানেন, টি-শার্টের কোনো কারখানা দিতে চান, আমাদের সাথে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কিভাবে শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, কোথা থেকে ফেব্রিক কিনবেন, কিভাবে প্যাটার্ন ড্র করবেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার ইনফরমেশন নিতে পারেন একদম ফ্রিতে। অবশ্যই আপনি কাজ জানতে হবে। এই ধরনের একটা কারখানা যদি চালু করেন, আপনি চাইলে মাত্র 3টা মেশিন দিয়ে কারখানা শুরু করতে পারেন। পরবর্তী আপনার যদি কাজ ভাড়ে আপনার ওই ধরনের ভালো প্রফিট হচ্ছে আপনি দেখতেছেন, তাহলে অবশ্যই আপনি মেশিন ভাড়াবেন। কিন্তু যারা কারখানা করতে চাচ্ছেন, দীর্ঘদিন থেকে গার্মেন্টসে জব করতেছেন, এখন আর ভালো লাগে না, এখন একটা বিজনেস স্টার্ট করতে চাইতেছেন, কিন্তু কিভাবে করবেন, কোথা থেকে করবেন সাহস পাচ্ছেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই ধরনের একটা কারখানা শুরু করতে পারেন। তবে হ্যাঁ, যদি কেউ কাজ না জানেন এই বিষয়ে, তাহলে আমাদের সাথে পরামর্শ করেন না, আমরা এই ধরনের লোককে পরামর্শ দেব না। তাহলে আপনি অবশ্যই লস খাবেন। আপনার থেকে আগে কাজ জানতে হবে। অবশ্যই আপনার থেকে আগে কাজ জানতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ট্রেনিং দিয়ে থাকে, আপনারা চাইলে ওখান থেকেও ট্রেনিং নিতে পারেন। আমাদের এখনো পর্যন্ত কোনো ট্রেনিং এর ব্যবস্থা হয় নাই, আমরা এখনো পর্যন্ত কোনো ট্রেনিং দিচ্ছি না। তবে হ্যাঁ, আপনি চাইলে যে কোনো প্রকার পরামর্শ আমাদের সাথে করতে পারেন। অবশ্যই আপনার থেকে কাটিং জানতে হবে, অবশ্যই সুইং জানতে হবে, মেনটেনেন্স কিছু কাজ হলো আপনাকে থেকে জানতে হবে। কারণ আপনি যখন একটা কারখানা শুরু করবেন, তখন টুকিটাকি মেনটেনেন্সের অনেক সমস্যা থাকে। হালকা একটু সমস্যা, 2 মিনিটের কাজ, আপনি এটার জন্য সারাদিন মেশিনটা বসে রাখবেন। সকাল 10টা বাজে একটু সমস্যা হয়েছে, আপনি সারাদিন বসে রাখবেন, একটা মেনটেনেন্সে খুঁজবেন, কল দিবেন, সে আসবে সন্ধ্যাবেলা। আইসা সে কি করবে, কয়েকটা পার্টস চেঞ্জ করবে, 2000 টাকার পার্টস লাগাবে, আপনি কিনে আনে এগুলো দিতে হবে, তাকে 2000 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, অথবা 500-1000 টাকা তাকে সার্ভিস চার্জ দিতে হবে। তো আপনি চিন্তা করেন, আপনি সারা দিন মেশিনটা বসে রাখছেন, তার জন্য আপনি সারা দিনের লস। অপারেটরের বেতন কিন্তু আপনি দিতে হচ্ছে, ও আসার পরে ও কিছু পার্টস চেঞ্জ করছে, এ তো আপনার লস, ওকে চার্জ দিতে হচ্ছে, তাও আপনার লস। ও যে পার্টস গুলো চেঞ্জ করবে, আপনি যদি কাজ বুঝতেন, তাহলে হয়তো ওই পার্টস গুলো দিয়ে আপনি আরো 6 মাস চালাইতেন। এই জন্য অবশ্যই আপনার থেকে মেনটেনেন্সের কাজ জানতে হবে, কাটিং জানতে হবে, সুইং জানতে হবে। আপনি যদি সুইং করতে না পারেন, একটা অপারেটরকে আপনি কোয়ালিটি বোঝাতে পারবেন না। আপনি কি মেশিন প্রবলেম না অপারেটর প্রবলেম, কেন কোয়ালিটি আসতেছে না, আপনি যদি নিজে সুইং করতে না পারেন, আপনি কখনো সেটা বোঝাতে পারবেন না। অবশ্যই আপনার থেকে সুইং জানতে হবে, কাটিং জানতে হবে। স্টার্টিং অবস্থা আপনি যদি একজন কাটিং ম্যান রাখতে চান, তাহলে তাকে আপনি 14 থেকে 15 হাজার টাকা স্যালারি দিতে হবে। আপনি ওকে 14 থেকে 15 হাজার টাকা স্যালারি দিয়ে 3টা মেশিন দিয়ে আপনার কখনো পোষাবে না। যদি আপনি নিজে কাটিং করে দিতে পারেন, তাহলে আপনার এই টাকাটা সেভ হবে। আর যখন আপনার মেশিন বাড়বে, যখন আপনি কারখানা বড় করবেন, তখন অবশ্যই লোক রাখতে হবে। কিন্তু স্টার্টিং অবস্থা শুরু করতে গেলে আপনি অবশ্যই নিজে কাজ জানতে হবে, না হলে লস খাবেন। আজ এই পর্যন্তই। কিভাবে শুরু করবেন, কিভাবে প্যাটার্ন ড্র করবেন, কিভাবে মেশিন চালাবেন, আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এগুলো দেখাবো। আর যারা এখনই টি-শার্টের বিজনেসটা স্টার্ট করতে চাইতেছেন, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখা হবে পরে কোনো পরামর্শক ভিডিও নিয়ে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।